নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা দেখতে পাচ্ছ, একদম সেজে গুজে রেডি হয়ে মেয়েকে সাথে করে নিয়ে মেট্রোর মধ্যে বসে ব্লগটা স্টার্ট করেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু যাচ্ছি আমরা ঘুরতে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গপাঙ্গ, মানে এর আগের যেই স্বাদের যে ব্লগটা আপলোড করেছি সেখানে তো অলরেডি বলেই দিয়েছিলাম যে আমার দিদিভাইয়ের মাসি শাশুড়ি এসেছে, তো তার দুই মেয়েও এসেছে সাথে করে। তো জামাইবাবু আমাকে নিয়ে আর তাদেরকে নিয়ে, এমনকি দিদিভাইকে নিয়ে ঘুরতে নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার। সবাই নিশ্চয়ই নাম শুনেছ। তো সেখানেই নিয়ে এসছে বেড়াতে। আর এখানে এসে তো বেশ আনন্দ, বেশ মজা পাচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার বর কিন্তু এখন দেশে গেছে। তো সেই কারণে আমার বর কিন্তু আমাদের সাথে আসেনি। আর আমার মাথার উপর দিয়ে দেখতে পাচ্ছ একটা প্লেন চলে গেল। এরপরে আরও কয়েকটা দেখাবো, কারণ এর পাশেই রয়েছে এয়ারপোর্ট। আর এই যে দেখো, সবাই কিন্তু এখানটায় একটুখানি আমার ব্লগে মানে হাই করে দিচ্ছিল, একটু আমার ব্লগে এসেছিল আর কি। সবাইকে সামনাসামনি বলে দিয়েছিলাম যে আমি ব্লগিং করি, তো সেই কারণে ওরা সবাই হাই করে দিয়েছিল, সাথে আমার মেয়েটাও। কতটা ভালো লাগছিল, তাই না? তো মেট্রো থেকে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, ওই সময় লেগেছে আধ ঘন্টা মতন। কিন্তু একটাই সমস্যা, দুটো মেট্রো চেঞ্জ করতে হয়েছে, এটা একটু সমস্যা। চলো ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরে গিয়ে তারপরে দেখি কি আছে না আছে। আর এই যে দেখো, এরই মধ্যে কিন্তু মেয়েটাকে দেখো কতটা মজা পাচ্ছে। আর আমরা এসছি ওই বিকেল বিকেল টাইমে, মানে বেরোনোর কথা ছিল দুপুরের দিকে, কিন্তু জানোই তো একটু রেডি হতে সময় লাগে, তো সেই কারণে একটু বিকেল বিকেল হয়ে গেছে। এই যে দেখো 2 নম্বর এরোপ্লেন কিন্তু উড়ে যাচ্ছে কুতুব মিনারের ওপর দিয়ে। কি দারুণ একটা দৃশ্য না, অপূর্ব লাগছিল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঝটপট করে ক্যামেরাটা অন করে। আর ওইদিকে সূর্যটাও প্রায় ডুবি ডুবি ভাব, তো সেই কারণে আরও বেশি সুন্দর লাগছিল। এই যে দেখো, এখন কিন্তু সবাই মিলে চলে আসছে ভেতরের দিকে। আর দেখতে পাচ্ছ 3 নম্বর ফ্লাইটটা কিন্তু আবারও কুতুব মিনারের ওপর দিয়ে উড়ে চলে গেল। চলো এইবার দেখা যাক কুতুব মিনারটা কি জিনিস। এই যে দেখো, একদম নিচের থেকে উপরের দিকে তো আমি তাকাতেই পাচ্ছিলাম না, ঘাটটা মানে যথারীতি ব্যথা হয়ে যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এই ঘরের মতন করা আছে এই খোপ খোপগুলো। যখন আমি প্রেগনেন্ট ছিলাম আর আমি একদিন ডক্টরের কাছে গেছিলাম, সেদিন আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল। তো সেই দিনকে কিন্তু ওরা সবাই মিলে মানে এখানটায় এসেছিল কুতুব মিনারে বেড়াতে, এমনকি দিদিভাইও এসেছিল। সবাই মিলে দেখতে পেলে ওই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ফটো তুলেছিল। আমার খুব ইচ্ছে করছিল আসার। তো যাই হোক, আজকে কিন্তু সেই ইচ্ছেটা আমার জামাইবাবু পূরণ করে দিয়েছে, মানে দিদিভাই আর জামাইবাবু মিলে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের মানে নেক্সট একটা জায়গায় যাওয়ার পালা। আর আমার মেয়েটাকে নিয়ে সবাই খেলাধুলো করছিল, বলছিল গুড্ডি হারিয়ে গেছে, গুড্ডি হারিয়ে গেছে। কিন্তু মেয়েটাও খুঁজে খুঁজে বেড়াচ্ছিল যে না, ওর দিদি কী করে হারিয়ে যেতে পারে। যাই হোক, এখন কিন্তু আমরা নেক্সট এখন আমরা একটা জায়গায় যাব, সেটা হলো ইন্ডিয়া গেট। আর এই ইন্ডিয়া গেটের ব্লগ তো তোমরা এর আগেই পেয়ে গেছো। যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি ইন্ডিয়া গেট। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।